আমাদের দেশের অধিকাংশ মানুষই আমরা বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু আপনি জানেন কি এই সামান্য অবহেলা আমাদের জীবনকে অনেক বড় ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। আমি এমন অনেক রোগীর মৃত্যু দেখেছি যারা এই বুকের ব্যথাকে খুব একটা গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল তাদের পরিবারের লোকজনও ভেবেছিল হয়তো এটা গ্যাসের ব্যথা, গ্যাসের ওষুধ খাইয়েছে, খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু সেটা ছিল আসলে হার্ট অ্যাটাক। ধরুন আপনার বা আপনার পরিবারের যে কারো হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলো, আপনি তখন কিভাবে বুঝবেন এটা আসলে আপনার গ্যাস বা অ্যাসিডিটির জন্য হচ্ছে নাকি হার্ট অ্যাটাক? গ্যাস বা অ্যাসিডিটির জন্য যেটা হয় সেটা অ্যাকচুয়ালি আমাদের খাবারের সাথে রিলেটেড। অর্থাৎ আপনার খাবার ঠিক পরপরই বুকে জ্বালা পোড়া টাইপ হতে পারে। স্পেশালি আপনি যখন খুব বেশি মশলাদার খাবার খান বা খুব তেল চর্বিযুক্ত খাবার খান। সাথে আপনার পেট ফাঁপা ফাঁপা লাগতে পারে, অনেক সময় গালে টক টক লাগতে পারে বা টক ঢেকুর উঠতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এগুলো খালি পেটেও হতে পারে। অপরদিকে হার্ট অ্যাটাক, যেটাকে মেডিকেলীয় ভাষায় অ্যানজাইনা বা এমআই বলা হয়, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এক্ষেত্রে আপনার বুকের ঠিক মাঝ বরাবর তীব্র চাপ অনুভব হবে। ধরুন আপনার বুকের উপর যদি কেউ 20 থেকে 30 কেজি ওজনের খুব ভারী একটা পাথর রেখে দেয়, আপনার ঠিক যেমন হবে ঠিক তেমন। আবার অনেকে মনে করতে পারে হাড় তো বুকের বাঁদিকে থাকে, তাহলে হয়তো ব্যথাটা বাঁদিকে হবে, আমরা যেমন বাংলা সিনেমাতে দেখে থাকি। কিন্তু ব্যাপারটা আসলে তেমন হয় না। তো তীব্র চাপের সাথে সাথে আপনার ঘাম হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। আবার কখনো কখনো দেখা যায় ব্যথাটা আপনার বুক থেকে আস্তে আস্তে আপনার শোল্ডার, কাঁধ, বাম হাত, চিন বা যেটাকে আমরা থুতনি বলে থাকি, এমনকি আমাদের পিঠেও ছড়াতে পারে। সেই সাথে থাকতে পারে ফিয়ার অফ ইমপেন্ডিং ডেথ, অর্থাৎ মৃত্যু ভয়। আপনার তখন মনে হতে পারে আমি হয়তো মারা যাচ্ছি। কিন্তু আবার যারা ডায়াবেটিসের রোগী আছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা এই লক্ষণগুলো খুব তীব্রভাবে টের পান না। এটাকে বলা হয় মাস্কিং অ্যানজাইনা। সুতরাং আমি এতক্ষণ যে লক্ষণগুলোর কথা বললাম, এগুলোর সবগুলো অথবা যে কোনো একটি যদি আপনার মধ্যে দেখা দেয় বা আপনার পরিবারের কারোর মধ্যে আপনি দেখেন, সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব আপনার বাড়ির নিকটবর্তী হসপিটালে চলে যান। প্লিজ কোনো ফার্মেসির দোকানে গিয়ে ফার্মেসির দোকানদারের পরামর্শে ভুলভাল ওষুধ খাবেন না। আপনার মূল্যবান জীবন নষ্ট করবেন না। হাজার ব্যস্ততার চেয়েও আপনি ইম্পর্টেন্ট। ভালো থাকবেন।